মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সানডে, ঘড়ির কাটায় এখন বাজে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল নিজেকে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথাও যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। সো চলুন, দিনটা স্টার্ট করেছি, আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। এই হলো আমাদের সেই টিম যাদের সাথে আমরা যাচ্ছি। তো একটা ছোট বাস ভাড়া করা হয়েছে। বাস বলতে ওই উইঞ্জার না কি গাড়ি বলে আমি জানি না, ছাতার মাথা। তো সেই গাড়ি ভাড়া করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এনারা রয়েছেন, আর রাস্তা থেকে আরও দুজন উঠবেন, যদিও তখন আমি জানতাম না। যাই হোক, আর রাস্তা থেকে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। যাওয়ার সময়টা তো খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। যদিও আমার গাড়ি সহ্য হয় না, আপনারা নিশ্চয়ই জানেন, এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন। তবুও আনন্দ করতে করতেই গেছি যাওয়ার সময়টা। কিন্তু যে প্রবলেমটা আমার হয় সেটা তো আমার হবেই। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কোন জায়গা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ঠিক ধাপার পেছন দিকটা। তো এতটা সুন্দর এই দিকটা, মানে বলার কথা না, খুবই সুন্দর। মানে গাছপালা থেকে শুরু করে এতটাই ভালো লাগছিল। তো চলুন পুরো ভিডিওটা দেখতে দেখুন। আর পুরো ভিডিওটাতে তো আমি ভয়েস দিতে পারবো না, কারণ এখন হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে নাচাগানা। আপনারা দেখতে দেখুন, এনজয় করতে। তো আমি ছোট্ট করে একটু পরিচয় করিয়ে দিই। এই যে সবাই রয়েছে বসে, তো এটা হচ্ছে আমার বান্ধবীদের পাড়া থেকে যাওয়া। তো ওদের পাড়া থেকেই এই ছোট্ট করে গাড়িটা ছেড়েছে। সবাই এখানে বান্ধবী বা দিদা এরকমই বলতে পারেন, কিন্তু সবাই বেশ ভালো, মানে খুব মজার মানুষরা এরা। মানে বয়স হয়ে গেল কি হবে, এদের যে নাচাটা দেখে নিজেরই যেন ভেতর থেকে বেশ ভালো। কিন্তু আমি যে নাচতে পারবো না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে, কারণ এই গাড়ি জার্নিটা আমি করতে পারি না। আমার মুখে অলরেডি দেখতে পাচ্ছেন লবঙ্গ চেবাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। যাদের গাড়িতে বমি করার অভ্যাস থাকে না, তাদের কিন্তু বমি হবে। কিন্তু জানি না কেন, ঝাড়গ্রামে যখন ঘুরতে গেছি আমি, এত সুন্দর গেছি, এত সুন্দর এসেছি, কিন্তু এই গাড়িটাতে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। আর লাস্টের দিকে তো আপনারা জানতেই পারবেন কি হয়েছে না হয়েছে। যাওয়ার সময় এতটা আনন্দ করে গেলাম, আর আসার সময় যদি দিনটা এরকম হয়, এর থেকে দুঃখের বিষয় কিছুই হয় না। তবে বলে দিই, টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি লোকনাথ বাবার স্থানে। তো চাকলা কুচুয়া যাওয়া হবে আমাদের, সেই জন্যই বেরোনো, ঠাকুরের স্থান। তো চলুন যাওয়া যাক। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ফাইনালি দেখতেই পেলেন, আমরা অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছি। নেমেই আমি কোনো দিকে না তাকিয়ে আগে এই আম গাছতলাটায় এসে বসেছি। এখানে সবাইকে টিফিন দেওয়ার ব্যবস্থা চলছে। তো টিফিনে আমাদের ছিল কচুরি, ঘুগনি, আর তার সাথে ছিল একটা করে গজা। তো এটাই ছিল আমাদের টিফিন, নিরামিষ যেহেতু। তো সবাই এখানে টিফিন করবে, মন্দিরে পুজো দিতে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন কারা এসেছে। হ্যাঁ, রাজ আর মধুবনী এসেছে। তো বেশ ভালোই লাগলো, ওরাও এসেছে এখানে। ওদের সাথেও বেশ কথাবার্তা হলো, সবাই সবার মতন করে কথাবার্তা বলছিল। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার আর কারোর সাথে কোনো কথা বলারই কোনো ক্ষমতা ছিল না। জাস্ট একটুখানি ভিডিও করেছি আপনাদের জন্য। একটা জায়গায় ঘুরতে গেছি, সেখানে গিয়ে যদি আমি একটুকু ভিডিও না করি তাহলে কীরকম লাগে বলুন? এত কষ্ট করে গেলাম। আর সত্যি কথা বলতে গেলে কী বলুন তো, অনেক দিন কোথাও বেরোনো হয় না, তো সেই জন্য আরও যাওয়া। সেই লাস্ট কবে গেছিলাম পুরুলিয়া, তারপরে আর কোথাও বেরোনো হয়নি। বাবানের পরীক্ষা করে তো কোথাও যেতেই পারলাম না, দেখলেনি, ঘরেই ছিলাম। তো ওই জন্যই ভাবলাম যে না, যাই, গিয়ে ঘুরে আসি। তাতে করে যে এতটা শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। আর আজ যেহেতু রবিবার ছিল, বেশ ভালোই কিন্তু ভিড় হয়েছিল। কিন্তু এখানের পুজো দেওয়ার সিস্টেমটা এত ভালো, মানে এত মন্দির দর্শন করেছি, এত জায়গায় পুজো দিতে গেছি, কিন্তু এইখানে দর্শনের মানে প্রসেসিংটা এতটাই সুন্দর যে বলে বোঝানোর নয়। মন শান্ত হয়ে গেছে একদম, মানে পুজো দিয়ে মন শান্ত হয়ে গেছে। আর শরীরটা যে বলছিলাম খারাপ লাগছিল, তাতে করে যে বাবার থানে গিয়ে বসেছিলাম, তাতে করে শরীরটা একদম রিলিফ মনে হচ্ছিল।
তো এখানে চারিদিকে না প্রচুর আম গাছ রয়েছে, প্রচুর মানে প্রচুর। আমি সেই ছোটোবেলায় গেছিলাম জানো তো, অনেকটাই ছোটোবেলায়, তখন ওই 5-6-এ হয়তো পড়ি, তখন গেছিলাম। আর এই যাচ্ছি, তো এখানে ডালা নিয়ে নিচ্ছি, সবাই সবার মতন করে ডালা নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে যাব মন্দিরে। সো চলুন মন্দিরে ঠাকুরটাকে দর্শন করাই আপনাদেরকে। আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে ভোগ দিচ্ছে, ওখান থেকে ভোগ নেব, মানে ঠাকুরকে পুজো দেওয়া ভোগ, তো সেই ভোগ নেব। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কতটা খারাপ। মন্দির বন্ধ হয়ে গেছে, 12টা থেকে 3টে বন্ধ থাকবে, 3টের পর আবার মন্দির খুলবে। এখন মন্দির বন্ধ। মন্দিরে একটু বসেছিলাম, ফ্যানের হাওয়াটা খেয়েছি, তাতে করে আমার বাবাই ঠিক করেছে, আমি পুরো বসে পড়েছি, একদম দেখলাম তো বন্ধ করে চোখ বন্ধ করে বসেছি। পুজো দিয়ে ওখান থেকে একটু সামান্য করে সবাইকে হাতে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটা গ্রহণ করে কিছুক্ষণ সবাই রেস্ট নিলাম, এদিক ওদিক ঘুরলাম। এবারে আমাদের এখানে কুপন কাটা ছিল, যেরকম মায়াপুর ইস্কন এখানে গেলে যেরকম কুপন কেটে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এখানে কোনো হোটেলের ব্যবস্থা নেই, কিন্তু কোনো চারিপাশে কোনো হোটেল দেখতে পাবেন না। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রয়েছে, আমরা কুপন কেটেছি। তো সেই কুপনে কী কী মেনু ছিল, কুপনে ছিল প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপরে দিয়েছিল পোলাও, আলুর দম, আর হচ্ছে পায়েস। তো এটাই ছিল ওখানের মহাপ্রসাদ, যেটা সবাই গ্রহণ করেছে। এখন এই লাইনে দাঁড়িয়ে আছে সবাই, মানে এক পাট করে হবে, তারপরে আবার যাওয়া হবে। তো এখানে এই যে দিয়ে দিয়েছে, সবার প্রথমে একটুখানি খিচুড়ি প্রসাদ দিয়েছে। তো এই খিচুড়ি প্রসাদটা খাওয়ার পরে বাদবাকি যে খাবার দাবারগুলো আছে তো সেগুলো দেবে। আর বেশ ভালোই লাগে কিন্তু ঠাকুরের স্থানে গিয়ে কিন্তু এরকম করে খাওয়া দাওয়া করতে ভালো লাগে। কোনো হোটেলে খাওয়া দাওয়া করার থেকে এই যে সবাই মিলে একসাথে বসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করছি, এর মজাটা কিন্তু আলাদা। আর এই মজাটা আমরা প্রথমবার পেয়েছিলাম ইস্কনে গিয়ে, আর তার আগে আদ্যাপীঠে গিয়ে। যে কোনো ঠাকুরের স্থানে গেলে মোটামুটি এরকম খাবার দাবারের ব্যবস্থা থাকেই। তো তারপর আমরা গাড়ি করে ওখান থেকে বেরিয়ে এলাম, মানে কচুয়া থেকে বেরিয়ে এলাম। কচুয়াটা হচ্ছে মেন মন্দির, যেখানে বাবার জন্ম হয়েছিল, লোকনাথ বাবার যেখানে জন্মস্থান। তো তারপর চলে এলাম এখানে চাকলা। তো চাকলার মন্দিরটা বেশ অন্যরকম মন্দির, একটা বিশাল মন্দির। তো এখানে এসেও একটা পুজো দিলাম, ছোট্ট করে পুজো দিয়েছি। এখানেরও মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। তো আমি এই সামনে ঠাকুরমশাই বসে আছেন, তো সেখানেই পুজো দিচ্ছি। সবাই খুব একটা পুজো দেয়নি, কারণ অলরেডি কচুয়াতে যেহেতু পুজো দেওয়া হয়েছে, তো ওই জন্য আমি এখানে পুজো দিচ্ছি। মা পুজো দিতে দিয়েছিল আমার মা, তো এখানে মায়ের পুজোটা চাকলাতে এসে দিচ্ছে, আর আমাদের পুজোটা দিয়ে নিয়েছিলাম কচুয়াতে। তাহলে কি হলো, দুটো মন্দিরেই পুজো দেওয়া হয়ে গেলো, দুটোই তো বাবা, একই ব্যাপার। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় বাবা লোকনাথ।
তো ওখানে মন্দির ঘোরা হয়ে গেছে, সব কিছু দর্শন করা হয়ে গেছে। এবার একটু বাইরে একটুখানি মার্কেটটা ঘুরে দেখবো। মার্কেট বলতে ছোটোখাটো একটুখানি মার্কেট রয়েছে। আর এই জায়গাটায় আমি মানে ভিডিও করেছিলাম যখন, কেন জানি না এটা সাউন্ডটা অফ হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারলাম না পরে ভিডিওটা এডিট করার সময়। যাই হোক, এখান থেকে সবাই সবজি কিনে নিয়ে যায়, জানি না কেন কিনে নিয়ে যায়, কিন্তু ছোটোবেলায় জানতাম এখানে সবজির দাম কম। কিন্তু এখন এই বর্তমান দিনে দাঁড়িয়ে এখানে কিন্তু কোনো সবজির দামই কিন্তু কম না। এখানেও 10 টাকা 20 টাকা কিলো বেগুন, আমাদের ওখানেও 10 টাকা 20 টাকা কিলো বেগুন। আমি ছোটোবেলায় যখন এসেছিলাম তখন দেখতাম সবাই বড় বড় কুমড়ো কিনে নিয়ে যেত, তখন ওই কুমড়োগুলো 5 টাকা 10 টাকা করে বিক্রি করতো, বিশাল বড় বড় কুমড়ো। কিন্তু এখন আমি কুমড়ো জিজ্ঞাসা করছি, এখানেও বলছে 30 টাকা 25 টাকা কিলো। আমাদের কলকাতাতেও তো 30 টাকা 25 টাকা কিলো, নেওয়ার তো কোনো মানে নেই। তো আমি ওই জন্য কিচ্ছু কিনিনি, সত্যি কথা বলতে গেলে কিচ্ছু কিনিনি। হঠাৎ প্রোগ্রামে যেহেতু এসেছি সেই জন্য কিছুই কিনিনি, যেইটুকুনি ঘুরলাম সেইটুকুনি পর্যন্ত। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে পরের দিন, মানে হচ্ছে সোমবার। তো গতকালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছিলো। আর তারপর আমারও শরীরটা প্রচণ্ড পরিমাণে মানে খারাপ হয়ে গেছিলো। মানে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি এসেই মানে কোনো রকমে মানে বডিটা শুধু বিছানায় ফেলেছি, গায়ে দুমুখ জল ঢেলে। তো প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, বমি টুমি করে একাকার অবস্থা, বুঝতেই পারছেন। প্রচণ্ড শরীরটা খারাপ। আর কালকে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে কি বলবো, ঠাকুরের স্থানে ঘুরতে গেছিলাম, কিন্তু এরকম যে হওয়ার ছিল কালকে, মানে আর ভিডিও আর কি ভিডিও করার মতো সেই ইচ্ছাটুকুনিও আর ছিল না। তো আমাদেরই মধ্যে একজন, মানে আমরা তো দেখেছেন কতজন গেছিলাম, আমাদেরই মধ্যে একজনের একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কপালের পুরো এখান থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গেছে। তার মানে ফেটেছে, মানে এমনই ফেটেছে তাকে স্টিচ দিতে হয়েছে। তো সে যেহেতু স্টিচ দেয়নি এখনো পর্যন্ত, মানে স্টিচ দিতে ভয় পাচ্ছে বলে তাই জন্য স্টিচ দেয়নি, কিন্তু মিনিমাম ওটা 5টা স্টিচ পড়বে ওটাতে। প্রচণ্ড বড় ক্ষতি হয়ে গেছে কালকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। কালকে যদি ভিডিওটা এন্ড করতে পারিনি, তার জন্য ভিডিওটা এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো টাটা, বাই বাই।